একদম দরজা খোলার সঙ্গে সঙ্গেই এনারা আমাদের ঘরে এসে ঢোকে। তো অনেকক্ষণ খেলাধুলা করার পরে দেখো ঘুমিয়ে পড়েছে আর কি। আর ঘড়িতে বেজে গেছে 6:30। আমারও ঘুম ভেঙে গেছে, তাই আমি 6:30টার সময় উঠে একবারে কিছু বাসন ছিল ব্রাশ করে স্নান করে এসে এই যে শুয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে ওই 7টা মতো আর কি। তো কত সকাল সকাল স্নান করে দেখো এই যে রেস্ট নিচ্ছি। তো তারপরে ভাত বসিয়েছিলাম, একটু কাঁকরোল ভাজা পেঁয়াজ ভাজা করেছি, করে ভাত খেয়ে নিলাম। তো যাই হোক, এর আগে চা বিস্কুটও খেয়েছিলাম। তারপরে কি রান্না করব ভেবে চিনতে তারপরে একটু ডাল ভিজিয়ে রাখলাম, মুসুর ডাল। এই যে সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। বাবান তো বসেছে পড়তে, আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। না, একটু ওয়েট করছিলাম, সকালে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। ভাবছিলাম একটা মাছওয়ালা আসে বাড়িতে, যে যদি উনি আসে তাহলে একটু চিংড়ি মাছ নেব, তাহলে চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে রান্না করব। তো যেদিন যাকে দরকার, যেটা দরকার সেটা আর হয় না। উনি আজকে এসে আসেনি কি বলবো, এসেছিল অনেকটা বেলায় আর কি, আমার অর্ধেক রান্নার পরে। কিন্তু চিংড়ি মাছ ছিল না আর কি, চিংড়ি মাছটাই ছিল না আর কি। আর যা মাছ ছিল সেটা ওলে দিয়ে রান্না করে খাওয়ার মতো নয় আর কি। তো যাই হোক, ওলটা আমি নিরামিষ রান্না করব। ওলটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন যাব ডালটা বেটে নিয়ে আসব, আর ওল রান্নার জন্য একটু মশলা করে নিয়ে আসব। তাই আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আর একটু গোটা জিরে আর একটা টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়ে আসবো ঘর থেকে। চলে এসেছি এ ঘরে। এই দেখো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ হচ্ছে আমি যখন ওলটা কেটেছিলাম আমার বেশ একটু হাতগুলো কুটকুট করছিল আর কি, চুলকাচ্ছিল। তো একটু ঝালঝাল না হলে আবার গলা কুটকুট করবে, তাই আর কি। ওলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ওলটা ভালোই ছিল আর কি, সেদ্ধটা খুব সুন্দর হয়েছে। তারপরে আমি ডালটা বেটে যে বড়া ভেজে নিলাম একদম লাল লাল করে। আর আমার ছেলে চলে এসেছে এই দেখো বড়া খেতে। আর এরকম মুচমুচে গরম গরম বড়া খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর এই আজকে দুপুরে রান্না হচ্ছে বড়া ভাজা আর ওলের তরকারি, ব্যাস। একটু জিরে ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে কিছু বাসন আছে মেজে নেব। তো বাসনগুলো মাজা হয়ে গেল, তরকারিটা ওদিকে হচ্ছে। আর বাবান বারে বারে এসে তাগিদা দিচ্ছে কতক্ষণ রান্না করতেও, আমার খিদে পেয়েছে। যাই হোক, ও সকালে দুধ বিস্কুট খাওয়ার পরে আর কিছু খাইনি আর কি, ওই জন্য ওর খিদেটা পেয়েছে। আর আমি রান্না করে সোজা ঘরে চলে এসেছি, শরীরটা একদমই ভালো লাগছিল না। তো ওকে আগে খেতে দিয়ে দেবো, আর আমি এখন আর খাবো না, কারণ ঘড়িতে এখন 12:30 বাজে। আমি ওই 1:30 নাগাদ খাবো আর কি। সকালে যেহেতু একটু ভাত খেয়েছিলাম। আর আজকাল আর শরীর বেড়ে উঠছে না, কারণ আমার একদমই ভালো লাগছে না শরীরটা। মনে হচ্ছে শুধু শুয়ে থাকি। শুয়ে থাকলে তো আর রান্না খাওয়া চলবে না, তাই রান্নাবান্না হয়ে গেছে। এই দেখো শুয়ে আছি, আর এখন বাজে 1টা। তো আমি এখন একটু রেস্ট করব, শুয়ে পড়েছি। এখন রেস্ট জিনিসটাই শরীরে বেশি চাইছে, কারণ দীর্ঘ অপেক্ষার পর আমার আর মাত্র 3 দিন বাকি ডেলিভারির। এই 3টে দিন ভালোভাবে পেরিয়ে গেলেই বাস আমি গিয়ে ভর্তি হব, যদি কোনো এর মধ্যে পেন না ওঠে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি একটু রেস্ট করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টাটা সবাইকে।